আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বিশেষ করে বিমাতে চাকরি করেন বা বিমা পেশাজীবী যারা আছেন, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জানি পৌঁছে। যেই মানুষগুলো নেগেটিভ নেতিবাচক চিন্তা ভাবনা করে, বিমা মনে হয় ভালো না, বিমা করব না, তাদেরকে বলি বহিরাগত বিশ্বের দিকে তাকান। শিশুর জন্মগ্রহণ হওয়ার সাথে সাথে কী করে? ইন্স্যুরেন্স করে দিতে হয়, বাধ্যতামূলক। আপনি করেন, বিমার সাথে আপনিও সংযুক্ত। আপনার যখন একটু ঋণ প্রয়োজন হয়, আপনি ব্যাংকের মাধ্যমে গিয়ে ঋণ বিমা করেন। ঋণ বিমা সে কোথায় করলো? এই জিনিসটা চিন্তা করলেন না? আপনি ফার্মেসির দোকানে গিয়ে যদি এক বস্তা চাউল চান, আপনাকে দিবে না। আবার চাউলের দোকানে যে পেটের ব্যথার ওষুধ চাইলে আপনাকে দিবে না। ওইটি এনজিও, ব্যাংক আপনাকে লোন দিচ্ছে, কিন্তু আপনাকে ঋণ বিমা করাচ্ছে। তার মানে কি? বিমা কোম্পানির সাথে তার সাথে একটা চুক্তি আছে। আপনি মারা গেলে বিমা কোম্পানি আপনার মৃত্যু দাবি দিচ্ছে, সেই টাকা থেকে আপনি ঋণ মওকুফ করে দিচ্ছে। বিষয়টি বুঝতে পারছেন অবশ্যই। এই জন্য আপনি গাড়ি বাড়ি করছেন, তার নামে ইন্স্যুরেন্স করছেন, আপনার নামে ইন্স্যুরেন্স নেই। আপনার টিকে থাকলে তো আপনার গাড়ি বাড়ি সব হবে, কিন্তু যদি আপনি টিকে না থাকেন, গাড়ি বাড়ি টিকে দেখি হবে। এই জন্য আগে আপনার নিরাপদ, আপনার ভবিষ্যৎ নিরাপদ, আপনার চিকিৎসা নিরাপদ, আপনার আর্থিক নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স আপনার জন্য বাধ্যতামূলক। রোডে একটা গাড়ি আপনি ছাড়ছেন, যদি এটা অ্যাক্সিডেন্ট হয়, বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে, ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছেন। আপনি অ্যাক্সিডেন্ট হলে ক্ষতিপূরণ কে দিবে? আপনি অসুস্থ হলে আপনার ক্ষতিপূরণটা কে দেবে? গাড়ি তো আপনি বেঁচে থাকলে আর একটা কিনতে পারবেন। তো আপনার কাছে এমন হলো যে আপনার সেই গাড়ির দামটা বেশি হয়ে গেল। এই জন্য আপনার আমার জীবনের মূল্য আছে। বিমা পেশাজীবীদেরকে যারা নেগেটিভ চিন্তা ভাবনা এবং অনেক মন্তব্য করেন, হ্যাঁ, এদেরকে নানান কথা বলেন, সহ্য করে আপনাকে বারবার বোঝায়। আপনি একদিন বলবেন বিমা পেশাজীবী রাষ্ট্রের সম্পদ।